প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 থেকে 3 বছরের বাচ্চাকে পরানোর মতো আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করা। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই তো কাপড়কে 4 ভাঁজে ভাঁজ দিয়ে তারপর 2 ইঞ্চিতে একটি মার করে দিলাম রাবার বাজের জন্য। এই যে দাগটি সোজা করে টেনে দিয়েছি। এরপর কোমর নিচ্ছি, লুজ মাপ সহ কোমর নিচ্ছি 11 ইঞ্চি। এরপর দেখুন এই যে এইভাবে ফিতাটিকে দৌড়ে 12 ইঞ্চিতে হাই নিব। এই যে 12 ইঞ্চি নিচে নিলাম হাই। এখন এই যে 12 ইঞ্চি, এখন এদিকে একটি দাগ টেনে দিলাম। এরপর 2 ইঞ্চি বাড়িয়ে একটি মার করে দিলাম। আর এই যে এইখানের যে গ্যাপটা, এটা চাইলে পুরোটা নিতে পারেন, তো আমি কিছুটা কম নিলাম। এটা আপনাদের পছন্দের উপর, পুরোটা নিলেও সমস্যা নাই। যাই হোক, এখন এই যে হাইয়ের রাউন্ডটি দিয়ে নিচের গ্যাপটি দিয়ে দিলাম। এরপর এই যে লাম্বাটি দেখিয়ে দিচ্ছি। লাম্বা 22 ইঞ্চি, নিচে আরও 3 ইঞ্চি এক্সট্রা হবে আর কি, নিচে যে বর্ডার হবে এই জন্য। তো মোট 25 ইঞ্চি লম্বা হবে। তারপর আমি যে কেটে নিচ্ছি। এই তো কেটে নিলাম। এইখানে কুচি হবে, এই জন্য বেশি গ্যার নিলেও সমস্যা নাই, আর এই জন্য আমি বেশি করে গ্যারটা নিয়ে নিয়েছি। তারপর এই যে যে নিচে বর্ডারটা হবে, এটা কিন্তু ফ্রকের সাথে ম্যাচ করা কাপড়। তো এই ম্যাচ করা কাপড়টা আমি নিচে বর্ডারের জন্য দিয়ে দিব, তাহলে ফ্রকের সাথে এটা সুন্দর ম্যাচিং হবে এই জন্য। তো দেখুন এই যে কাপড়টি আমি নিলাম। এখন হয়ে গেল কাটিং করা। তারপর আমি সেলাই করে দেখাচ্ছি। এই যে এখানে আমি কুচির অংশটা যে পায়ের নিচে হবে, সেইখানে আমি প্রথমে কুচি দিয়ে দিচ্ছি। পায়ের মুহুরির এইখানটাতে কুচি দেওয়ার পর কিন্তু নিচে যে আমি বর্ডারটা কেটেছি প্রিন্টের কাপড় দিয়ে, সেটা এখানে জয়েন করে দিব। তো দেখুন আমি এখানে কুচিটা দিয়ে দিলাম। কুচি দেওয়ার পর সেই কাপড়টি আমি এখানে দিয়ে দিব। ডাবল ভাঁজে আমি এখানে কাপড়টি এইভাবে করে সেলাই করে দিব, তাহলেই হয়ে যাব। আর আপনারা যদি চান এখানে বক্রম দিতে পারেন, তবে বাচ্চাদের একটু সফট থাকাটাই ভালো। এখানে হার্ড বক্রমটা দিলে হবে, এই জন্য আমি শুধু কাপড় দিয়ে দিচ্ছি, এতে করে কোনো সমস্যা হবে না। আর দেখুন এইখানটাতে একটি চাপ সেলাই অবশ্যই দিয়ে দিবেন, এতে করে কুচির যে ভাঁজটা সেটা আরও সুন্দর থাকবে। তো দেখুন দিয়ে দিলাম। আর সেলাইটা এখানে চাইলে আরও একটি দিতে পারেন একটু ফাঁকা করে, তো একটি দিলেও সমস্যা নেই। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আবারও আরেক পা সেলাই করে দেখাচ্ছি। আমি এক পা সেলাই করে দেখালাম, এখন আরও একটি পা, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন এই জন্য সেটাও সেলাই করে আবারও কিভাবে এই বর্ডারের কাপড়টি সেলাই করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। একদমই সহজ, মনোযোগ দিয়ে আপনারা একবার দেখলেই পারবেন ইনশাল্লাহ। আর যদি না বোঝেন রিপিট করে বারবার দেখবেন, ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন। তারপর দেখুন আমি এই যে জয়েন করার পর আবারও সেইভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ছোট বাচ্চাদের আফগানি পায়জামা কিন্তু পরলে দেখতে অনেক ভালো লাগে। তো দেখুন আমি এই যে হাই সেলাই করে নিচ্ছি। নিচের তো পায়ের অংশ আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি হাই সেলাই করে নিচ্ছি। আর ডাবল সেলাই এই পাশে দিয়ে দিলাম, এই পাশটাতেও আমি সেলাই দিয়ে দিব। তবে এই যে উপরের যে রাবার হবে সেইখানে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। তারপর এই পাশের যে হাই সেটা সেলাই করব। এক পাশের হাইটা আমি সেলাই করে তারপর উপরের অংশ সেলাই করলাম। এখন আমি এই হাই সেলাই করতেছি, তবে আপনারা চাইলে পরেও কিন্তু উপরের অংশটা সেলাই করতে পারেন। এইভাবে আমার কাছে সহজ মনে হয়েছে, তাই আমি এইভাবে সেলাই করে পরে আবার এই পাশের হাইয়ের অংশ সেলাই করলাম। এখন হয়ে গেল আমার দোনো সাইডের হাই সেলাই করা। তো রাবার লাগিয়ে নিচ্ছি। এই তো এখন আমি এই রাবারটিকে সেলাই করে নিব, মাঝখানে রেখে তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি। কোমরের মাপে আমি রাবারটিকে কেটে নিয়ে তারপর এখানে সেলাই করে নিচ্ছি। আর এই যে সালোয়ারের যে পায়ের মুখের অংশ, সেইখানে যার যেরকম লাগে সে আন্দাজে দিবেন। আমি এখানে 4.5 ইঞ্চির মতো
রেখে তারপর হচ্ছে সেলাইটি দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করব, একদম নিচের সাইড সেলাই করে এই যে এই পাশে এসে শেষ করলাম। আবারও ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝে গেছেন। এইভাবে করে নিচের অংশে ডাবল সেলাই দিতে হবে। এই সাইড ডাবল সেলাই দিলে কি হবে, ছুটবে না কোথাও সেলাই। অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে। আর হয়ে গেল। এখন আপনাদের আমি ভাঁজ পিট করে দেখালাম। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এই সালোয়ারের সাথে যে জামার সেটটা সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফ্রকটা। তো এই ফ্রকের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। চাইলে আপনারা এই ফ্রকটি কিভাবে কাটিং এবং সেলাই করেছি সেটি দেখে নিতে পারেন। এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।